দাদুর স্বপ্ন পূরণ করতে উদ্যত হয়েছেন নাতি। হিন্দু রীতি অনুযায়ী বট পিপল গাছের বিয়ে দিলেন। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত বিকরে উদ্যোক্তা তাপস দাস জানান, তার দাদুর ইচ্ছা ছিল বট গাছ এবং পিপল গাছের বিয়ে দেওয়া, কিন্তু তিনি আজ এই পৃথিবীতে নেই। দাদুর স্বপ্ন পূরণ করতে উদ্যুক্ত হয়েছেন তাপস দাস। হিন্দু মতের সমস্ত রীতি মেনে ছেলের বাবা এবং মেয়ের বাবা দুজনকেই বানানো হয়েছে। মেয়ের বাবা বানানো হয়েছে সুব্রত বিশ্বাসকে এবং ছেলের বাবা বানানো হয়েছে ঋষি দাসকে। উদ্যোক্তা তাপস দাস কি বলেন শুনে নেব তার মুখ থেকে। আমরা এই অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছি। এই উদ্যোগের মেন যে আমাদের উনি হচ্ছেন আমাদের দাদু। তো কিছু কারণবশত এই দুনিয়া নাই এখন। কিছুদিন আগে আমাদের দাদু এখন চলে গেছে। তো এই আমাদের দাদুর এটা স্বপ্ন, এই বট গাছ পিপল গাছের বিয়ে দেওয়ার। তো কিছু কারণবশত পারলো না, এখন মারা গেছেন। তাই এই উদ্যোগ নিয়েছি আমি। আর ছেলের বাবা মেয়ের বাবা দুজনকেই আমরা বানাইছি। মেয়ের বাবার নাম হলো সুব্রত বিশ্বাস আর ছেলের বাবার নাম হলো ঋষি দাস। আর আমি হলাম উদ্যোগ নেওয়ার তাপস দাস। এই প্রোগ্রামটা প্রায় 20 বছর হয়ে গেল। হ্যাঁ, মেন উদ্দেশ্য এটাই যে আমাদের এখানে আমার দাদু আগে শিব পুজো করতো। তো শিব পুজো করার সাথে সাথে এখানে বট গাছ আছে, পিপল গাছ আছে। তারপর আমরা ভাবলা চিন্তা করে দেখলাম যে এখন একটা বিয়ে দিলে ভালো হতো। ওই জন্য আমরা একটা বিয়ে দিচ্ছি এখন। আজকে শিবরাত্রি। হ্যাঁ, সেই শিবরাত্রির দিন বেছে নিলেন কেন? এই শিবরাত্রির দিনটা বেছে নিলাম কারণ হলো যে এই শিবরাত্রিতে শুনলাম যে এই শিব পার্বতীর নাকি বলে বিয়া। এই বিয়ের দিনে এই বট পিপলকে বিয়ে দিলে খুব বলে দিনটা ভালো হয়। ওই জন্যই এটা দেওয়া, এটা একটা মাঙ্গলিক দিন। আপনার নাম কি? আমার নাম তাপস দাস। আপনি এই বিয়ের গ্রামবাসীর উদ্যোক্তা। তার মুখ থেকে বিয়ের পাশাপাশি খাবার দাবারও ব্যবস্থা করা হয়েছিল। এরকম উদ্যোগ নেওয়ার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন গ্রামবাসীরা। এক প্রতিবেশী বলেন, এরকম অনুষ্ঠান করার জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। আরও তিনি বলেন, আজকে শিবরাত্রির দিন, এই দিনটাই শিব পার্বতীর সম্পর্কটা এই দিনেই প্রতিষ্ঠাতা হয়েছিল, তাই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। গ্রামবাসী পপুল ঘোষ আর কি জানালেন জেনে নেব তার মুখ থেকে। ব্যুরো রিপোর্ট, জজবাব 24 বাংলা। আজকে এখানে বিয়ে হচ্ছে, প্রতিবেশী হিসাবে কি বলবেন? প্রতিবেশী হিসেবে প্রথমেই বলি উদ্যোক্তাদের সাধুবাদ জানাই। এরকম উদ্যোক্তা এরকম অনুষ্ঠান আমাদের সচরাচর গ্রামগঞ্জে খুব কমই হয়ে থাকে। তবে আমাদের হিন্দু শাস্ত্র মতে বট পিপুল যদি এক জায়গায় থাকে তাহলে অনেকে এটাকে একদম ছেলে মেয়েদের মতো, যেভাবে আমাদের হিন্দু বা মুসলিম যে সম্প্রদায়েরই হোক না কেন, যেমন বৈবাহিক সূত্রে আবদ্ধ করা হয়, সেইরূপ আমরা বট এবং পিপুলকে একসঙ্গে পেয়ে বৈবাহিক সূত্রে তাদেরকে আজকের দিনে আবদ্ধ করলাম। গাছগুলোরও বয়স প্রায় 24 বছর 25 বছর হতে যায়। 2001 সালে এই গাছগুলোর প্রতিষ্ঠা করে লাগানো হয়েছিল। তো সেই অনুযায়ী প্রায় 24-25 বছর বয়স। আর আজকের এই দিনটা বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই দিনটা একটা পবিত্র দিন। হিন্দু শাস্ত্র মতে এই শিবরাত্রি, এই দিনে শিব পার্বতীর যে সম্পর্কটা সেই দিনেই প্রতিষ্ঠা হয়েছিল। সেই জন্য আজকের এই দিনটাকে আমরা গ্রামবাসী হিসেবে এবং প্রতিবেশী হিসেবে এটাকে আমরা সবাই বেছে নিয়েছি। আমাকে খুব ভালো লাগছে, কারণ সবারই উপস্থিতি, গ্রামবাসীদের উৎসাহ উদ্দীপনা, বাজনা, পুরোহিত মহাশয় দিয়ে বিয়ে দেওয়া, এই যে রীতিগুলো একদম সম্পূর্ণ বিয়ের মতো। মনে হচ্ছে নিজেরই কোনো প্রতিবেশীর বিয়ে হচ্ছে। তাতে যেরকম আনন্দ করার, আমরা সবাই মিলে আজকে একযোগে পুকুর থেকে জল ভরা থেকে শুরু করে মন্দির গিয়ে সেই ঠাকুর দেবতাকে সাক্ষী রেখে আমরা এই দিনটাকে আজকের দিনটাকে খুব আনন্দের মধ্যে এই দিনটাকে আমরা অতিবাহিত করছি। আপনার নাম? আমার নাম পপুলু ঘোষ।